স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। আজকে আমরা মুভিং লোড এর জন্য শেয়ার ফোর্সটা বের করব, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কোনো একটা পার্টিকুলার পয়েন্টে। আমরা গত ক্লাসে বের করছিলাম হচ্ছে মুভিং লোডের কী বের করছিলাম, আমার ওই রিয়েকশনটা বের করছিলাম। এখন শেয়ারের ক্ষেত্রে কী হবে, শেয়ারের ক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখবো। এখন ধরে নিলাম একটা সিম্পলি সাপোর্টেড বিম, সি পয়েন্টে আমার ম্যাক্সিমাম শেয়ার বের করবো এবং বিমের লেন্থ হচ্ছে এল। আমার কাছে 5টা লোড আছে, 5টা লোড। এই 1 নম্বর লোডটা সি পয়েন্টে গেল, ওকে ফাইন গেল। তাহলে দেখলাম 4টা লোড ক্যারি করলো, 5 নম্বরটা বাহিরে এখনও আছে। এখন আমার এটা ফর্মুলা ডেরিভেশন দরকার নাই, ফর্মুলাটা ডেক মুখস্থ রাখলে চলবে। ড্যালেস তার মানে শেয়ার ফোর্সের পরিবর্তন কেমন হইতেছে। যদি প্লাস আসে তাহলে বুঝবো শেয়ার ফোর্স আগেরটার চেয়ে বেশি আসতেছে, যদি মাইনাস আসে তাহলে বুঝবো শেয়ার ফোর্স আগেরটার চেয়ে মাইনাস আসতেছে, এবং ওইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। সামেশন পি ডি ওয়ান বাই এল প্লাস পিই বাই এল প্লাস পি প্রাইম ই প্রাইম বাই এল মাইনাস পি ওয়ান, এইগুলো কী আসলে? সামেশন পি পয়েন্ট ওয়ানে যদি 1 নম্বর হুইল আসে, তখন দুই সাপোর্টের মাঝখানে টোটাল যে লোড আছে সব লোডকে আমি যোগ করবো সামেশন, এটা হচ্ছে সামেশন পি। ডি ওয়ানটা হচ্ছে সি পয়েন্টে যে লোড থাকবে তার পরবর্তী লোডের যে ডিস্টেন্সটা, এটাকে বলবো আমরা কি ডি ওয়ান। আর এলটা হচ্ছে টোটাল লেন্থ। আর পি ওয়ানটা কি? এই পি ওয়ানটা হচ্ছে সি পয়েন্টে যে লোডটা থাকবে তার লোড, তার মান। এখন লাগবে আমার পি এবং ই, পি প্রাইম এবং ই প্রাইম, এর বুঝতে হবে। এবার আসি কাল্পনিক জগতে। যখন পি বের করব তখন আমার 1 নম্বর হুইল বা সি নম্বরে যে হুইল থাকবে তাকে সামনে আগানো লাগবে, পরবর্তী হুইলকে সামনে আনা লাগবে। তাহলে যদি এমন হয় 2 নম্বর হুইল সামনে আনলে কোনো একটা নতুন লোড ঢুকে, সেই লোডটা হবে পি প্রাইম, এবং লোড ঢোকার পরে সাপোর্ট থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে ই প্রাইম। এই গেল, এবার পি প্রাইমে ই প্রাইম গেল, এলটা তো লেন্থি। এবার পিটা কি? পিটা হচ্ছে নতুন একটা হুইল যদি সি পয়েন্টে আসে তাহলে কোনো হুইল আমার এই সাপোর্টের বাইরে চলে যাচ্ছে কিনা। যদি এই সাপোর্টের বাইরে চলে যায় তাহলে বাইরে চলে যাওয়ার আগের মুহূর্ত থেকে কতটুকু পথ অতিক্রম করা লাগছে সেটা হচ্ছে ই। ক্লিয়ার? জটিল বিষয়, বারবার রিপিট করে দেখলে মনে থাকবে। এটা তো ফর্মুলা। এখন যে ম্যাথে চলে যায়, আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে 40 ফিট লম্বা এবং এটা হচ্ছে 20 ফিট। সি পয়েন্টটা আমার ম্যাক্সিমাম হিসাবে করতে বলছে। আমাকে এক গাদা হুইল দেওয়া আছে, দিছি তো ভালো হয়েছে। এবং ট্রায়াল ওয়ান, ট্রায়াল ওয়ানে কী করবো? ট্রায়াল ওয়ানে আমি 1 নম্বর হুইল দিলাম। আমি দেখলাম 1 নম্বর হুইল থেকে 7 নম্বর হুইল পর্যন্ত আমার যে ডিস্টেন্স আসে সেটা হচ্ছে 39। তার মানে 7 নম্বর লোড থাকবে, তারপরে এখানে থাকবে 1 ফিট, এবং 1 এবং 2 এর মাঝখানের পার্থক্য হচ্ছে ডি ওয়ান। এখন আমার পি ওয়ান বের করা হবে। পি ওয়ানটা কি? যেটা সি পয়েন্ট আছে সেটা লোড। সামেশন পি কি? যে সকল লোড আমার এখানে আসছে সব লোডের যোগফল, সামেশন পি। ডি ওয়ানটা কি? প্রথম দুইটা সি পয়েন্টে প্রথম লোডের ডিস্টেন্স, ডি ওয়ান। এলটা কি? টোটাল লেন্থ। পি প্রাইম কি? এবার সে কাল্পনিক জগতে চলে যায়। পি প্রাইমটা কি এবং ই প্রাইমটা কি? এখন সি পয়েন্টে 1 সরে যাবে, 2টা ঢুকবে। তাহলে 2 যদি সামনে যায়, কত টাকা গেল? 5 ফিট গেল। পিছনে খালি আছে কয় ফিট? 1 ফিট। তাহলে খালি হলো কয় ফিট? 6 ফিট। 7-এর পরে 6 ফিট খালি হইল। তাহলে 7-এর পরে 6 ফিট গেলে এখানে কারে পাই আমি? 7-এর পরে যদি 6 ফিট যাই তাহলে পেলাম 8 রে। 8 খাবে 4 ফিট, 8-এর পরে আর খালি থাকবে 2 ফিট। এই যে খালি আছে এটাই হচ্ছে আমার ই প্রাইম। 2 ফিট খালি আছে, এটা ই প্রাইম। এবং এই যে নতুন ঢুকলো সে হচ্ছে আমার পি প্রাইম। পি প্রাইম গেল। এবার পি এবং ই, এই যে 1 লোডটাকে আমি সরায় 2 আনলাম, তাহলে 1-এর পজিশন এখানে আসলো। তাহলে সে কি বিম থেকে বেরিয়ে চলে গেছে? না, চলে যায় না। এখানে 1 এবং 2 এর মাঝখানে পার্থক্য হচ্ছে 5।
কিন্তু আমার টোটাল লেন্থ হচ্ছে 20, তার মানে কোনো লোড আমার বাইরে চলে যায় নাই, তার মানে পি এর মান 0, যেহেতু বাইরে যায় নাই এর মানে 0। এবার ফর্মুলাতে জাস্ট এই মানগুলো বসালাম, দেখলাম পজিটিভ আসছে, তার মানে এখানে ইনক্রিজ। এবার সেকেন্ড নম্বর ট্রায়ালে যাই। সেকেন্ড নম্বর ট্রায়াল 2 নম্বর লোড বসালাম। 2 নম্বর লোড বসালে এখানে কত নম্বর লোড থাকতো? 8 নম্বর লোড। কেমনে বুঝলাম? এখানে 7 থেকে আমরা মনে মনে কল্পনা করছিলাম 8 ঢুকছে, তার মানে 2 নম্বর লোড এখানে আসলে এখানে 8 থাকবে, এবং ই প্রাইম পাচ্ছিলাম। শর্টকাট যদি বলি, সেকেন্ড ট্রায়ালে আমি এখানে যেই 2 বসানোর পরে এখানে আসবে হচ্ছে পি প্রাইমের সংখ্যাটা, পি প্রাইম 10, এই লোড নম্বরটা 8 নম্বর লোড নম্বর, আর ই প্রাইমটা হবে খালি থাকবে এখানে। এটা টিপস, হ্যাঁ টিপস। এখন আসি, তাহলে আমি আবার শুরু করি। এখন ট্রায়াল নম্বর 2তে আমি আমার 2 নম্বর হুইলটাকে সি পয়েন্টে দিলাম, তাহলে 41 ফিট পর্যন্ত 8 নম্বর থাকে। 8 নম্বর লোড হচ্ছে 10, ডান পাশে খালি থাকে 2 ফিট, এবং সি থেকে সি এক পর্যন্ত পার্থক্য হচ্ছে 8। বাম পাশে লোড গেছে, এখন সেটা ওভারটেক করে নেয়, আর 15 ইঞ্চি আছে, 15 ফিট আছে। এখন সামেশন অফ পি, 2 সাপোর্টের উপর যা আছে 1 থেকে 8 পর্যন্ত সব যোগ করলাম 184। P1 সির উপর যেটা আছে 10, P1 D1 সির পরেরটার ডিস্টেন্স 8 দিলাম, L টোটাল লেন্থ পি প্রাইম। এবার কল্পনা যাওয়াতে চলো, 2 সামনে চলে যাবে, 3 আর সামনে আসলো। 3 নম্বর যদি সিতে আসে কত আগাইলো? 8 ফিট আগাইলো। এখানে খালি কয় ফিট আছে? 2 ফিট। তাহলে মোট খালি হইলো কত? 10 ফিট। কত নম্বরের পরে? 8 নম্বরের পরে। তাহলে আবার আসো, এবার 8 নম্বরের পরে খালি হইল 10 ফিট, 9 পাইলাম। 9 পর বাকি আছে কত? 1 ফিট। এই যে বাকি আছে এটা হচ্ছে আমার ই প্রাইম, এবং যার নতুন ঢুকাইলাম 9 নম্বর, তার লোড হচ্ছে পি প্রাইম। এবার পি দেখি, 2 নম্বর সামনে গেল, তার মানে 3 নম্বরটা 2 নম্বরে আসছে, 3 নম্বরটা এই সি পয়েন্ট আসছে, তাহলে কি হয়ে যাবে? এই 2 নম্বর লোড এই পাশে, 1 নম্বর লোড এই পাশে। এবার দেখি 3 নম্বর লোডটা এখানে আসার পরে কোন লোড বাইরে যাচ্ছে কিনা দেখি। 1 নম্বর আগে খালি ছিল 15, সামনে আগাবে 8, তার মানে খালি থাকে, তার মানে এখানে কোনো লোড বাইরে চলে যায় নাই। তাহলে কি বলবো? এখানে আমার পি হচ্ছে 0, ই হচ্ছে 0। এবার বাকি সব মান এখানে বসালাম, প্লাস 40.8 আসলো, এখন ইনক্রিজ। তো আমি আরেকবার ট্রায়াল দেওয়া লাগবে। আচ্ছা, এখন ট্রায়াল নম্বর 3তে 3 নম্বর লোডটা হবে সি পয়েন্টে, বাম পাশে যা লোড ছিল বসা দিলাম, ডান পাশে দেখলাম 9 পর্যন্ত আসে, তারপরে 1 ফিট খালি থাকে। তো বাম পাশে 1 পর্যন্ত যাওয়ার পরে আরও 7 ফিট খালি থাকে। 7 ফিট কি? 8 5 13, 13 7 20, হ্যাঁ 7 ফিট খালি থাকে। এখন P1 কি? সি পয়েন্টের উপরে যে সেটা P1। সামেশন পি কি? 1 থেকে 9 পর্যন্ত টোটাল লোড। D1 হচ্ছে সি পয়েন্টের পরের ডিস্টেন্স, লোডের ডিস্টেন্স 6, L টোটাল লেন্থ পি প্রাইম। এবার কল্পনা যাও চলো, এই 4কে এখানে আনবো, আগাবে 6, আগে ছিল 1, 7, তাহলে 9 এর পরে 7 ফিট খালি হবে। এখানে দেখি 9 এর পরে 7 ফিট খালি হবে, এই খাবে 4 ফিট, তাহলে বাকি থাকবে 3 ফিট। এই 3 ফিট বাকি আছে না? যেটা বাকি আছে এটাই ই প্রাইম, এবং যে লোড ঢুকলো সেটা পি প্রাইম। লোড হলো পি প্রাইম, আর বাকি থাকলো ই প্রাইম। এবার 3 নম্বরে যাওয়ার পরে এটা 6 আগাবে সামনে, তাহলে এই 1 আরও 6 চলে যাবে। 6 চলে যাওয়ার পরে আরও 1 ফিট খালি থাকে, মানে কেউ বের হয় না, তার মানে পি এর মান এখানে 0, ই এর মানও এখানেও 0। এই মানগুলো আমি বসালে আসে মাইনাস, তার মানে ডিক্রিজ। তার মানে 3 নম্বর ট্রায়ালে যে 3 নম্বর লোডটা থাকলো এটা আমার ম্যাক্সিমাম কি দিবে? শেয়ার দিবে। এরপর একটা মাইনাস চলে আসবে, যেখানে মাইনাস চলে আসবে ওইটা আমার ফিক্সড ট্রায়াল, তার মানে ট্রায়াল 4 নট নিড। হেন্স হুইল 3 ইজ কমন ফর
হুইল 3 শুড বি অ্যাট দ্য সেকশন অফ দ্য ম্যাক্সিমাম শেয়ার। তার মানে যখন আমার টোটাল বিমে 3 নম্বর লোডটা থাকবে তখন আমি ম্যাক্সিমাম শেয়ারটা পাবো। এখন আমরা গত ক্লাসে সিম্পলি সাপোর্টেড বিমে কোনো একটা পয়েন্টে শেয়ারের ডায়াগ্রাম, শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন দেখছিলাম, ওই পয়েন্ট থেকে নিচে নেমে বামে, ওই পয়েন্ট থেকে উপরে উঠে ডানে। আমার আগে ক্লাসগুলোতে এই আইএল ফর শেয়ার দেওয়া আছে। তাহলে পিক পয়েন্টটা কী হবে? পিক পয়েন্ট হবে, এই পিক পয়েন্ট হবে যেহেতু উপরেরটাই ডান পাশের লেন্থ বাই টোটাল লেন্থ, বাম পাশের পিক পয়েন্ট হবে বাম পাশের লেন্থ বাই টোটাল লেন্থ দিলাম। 3 নম্বর লোডটা বসানোর পরে 3 নম্বর থেকে 40 ফিট যত লোড আসে সবগুলো বসাবো, 3 নম্বর থেকে এই পাশে 1 ফিট পর্যন্ত যত লোড আসে বসাবো। এবার আমি ম্যাক্সিমাম শেয়ার বের করবো। কেন বের করবো? এটাকে ভাগ করবো টোটাল লেন্থ দিয়ে, ভাগ করলাম, টোটাল লেন্থ দিয়ে ভাগ করলাম। আচ্ছা, ভাগ করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মোমেন্ট কী আসে তা বের করবো। মোমেন্ট মানে কি? এ লোড ইন্টু এ ডিস্টেন্স, এ লোড ইন্টু এ ডিস্টেন্স, এ লোড ইন্টু এ ডিস্টেন্স, এ লোড ইন্টু এ ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ওয়াইজ কী করবো? গুণ করবো। তাহলে এই 36 ডিস্টেন্স কত? 40। এই 36 ডিস্টেন্স কত? 40 থেকে 6 বাদ দিব 34। এই 36 ডিস্টেন্স কত? 34 থেকে 6 বাদ দিব, থাকবে 28। 36 ইন্টু 28 থেকে 6 বাদ দিব, থাকে 22। 10 ইন্টু 22 থেকে 8 বাদ দিব, থাকবে হচ্ছে 14। 10 ইন্টু 14 6 বাদ দিব, থাকবে 10। 10 ইন্টু 10 থেকে 9 বাদ দিব, থাকবে 1। বের করলাম। যেহেতু এটা প্লাস তাই পজিটিভ, এই পাঁচটা বের করার জন্য নেগেটিভ দিলাম। নেগেটিভ এই টপ পয়েন্ট ভাগ এই লেন্থ 20, এবং এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত যে মোমেন্টটা আছে সেটা নেব। যেহেতু 3 একবার কাউন্ট করছি এপাশে, এপাশে কাউন্ট করবো না, তাহলে 10 লোড ইন্টু একটু কত? 7 5 12, 12 গুণ করলাম। 10 লোড ইন্টু 7 গুণ করলাম। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি যেই মানটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম শেয়ার। তাহলে আমরা কী শিখলাম? আজকে আমরা মুভিং লোডের জন্য কোন একটা পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার বের করা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট বের করা শিখব।